নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। আগামী মরশুমে ইস্টবেঙ্গল কিন্তু আরও শক্তিশালীভাবে কামব্যাক করতে চাইছে, বিশেষত যেহেতু ইস্টবেঙ্গলের সামনে রয়েছে এএফসির মতন টুর্নামেন্ট। তো সেই টুর্নামেন্টের জন্য অনেক প্লেয়ারকেই দরকার এবং পরের বছরটা কিন্তু অনেক ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। একাধিক প্লেয়ারকে ইস্টবেঙ্গল তো দলে নেবে। তো এই মুহূর্তে বেশ কিছু প্লেয়ারের সাইনিং কমপ্লিট হয়ে গেছে। এই বছরের দলের থেকে বেশ কিছু প্লেয়ার নেক্সট সিজনে থাকছে। কোন কোন প্লেয়াররা থাকছে, কোন কোন প্লেয়াররা এলো এই পর্যন্ত, সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট পূর্ণ করে দিও। আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা এবছরের ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে কথা বলি, তো অন্যান্য বছরের তুলনায় কিছুটা হলেও ভালো পারফরমেন্স হয়েছে, কিন্তু আইএসএলে খুব একটা ভালো ইমপ্রেসিভ পারফরমেন্স ইস্টবেঙ্গল করতে পারেনি। তখন বিদেশি প্লেয়ারের পরিবর্তন তো একটা ব্যাপার হয়েছিল। পারদোর মতন প্লেয়ার সিজন আউট হয়ে গেল, ক্রেসপোর মতন প্লেয়ার একাধিক ম্যাচ খেলতে পারলো না, সেই জায়গাতে ইস্টবেঙ্গল সমস্যায় পড়ে গিয়েছিল। তো যাই হোক, ইস্টবেঙ্গল কিন্তু পরের বছরে আরও শক্তিশালীভাবে ফিরে আসতে চাইছে। বেশ কিছু প্লেয়ারকে তারা রেখে দেবে। তার মধ্যে বিদেশি প্লেয়ারদের মধ্যে যদি কথা বলি, যে প্লেয়ারটা সবথেকে এবছরে ভালো পারফরমেন্স করেছে সেটা আর অন্য কেউ নয়, 27 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার সাউল ক্রেসপো। তো তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল এবং সে নিজে চাইছিল ইস্টবেঙ্গলে থাকতে। তার সাথে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন পর্ব ইস্টবেঙ্গল সেরে ফেলেছে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু অফিসিয়ালি কনফার্মেশন তোমরা পেয়ে যাবে। এছাড়া আরও একজন বিদেশি প্লেয়ারের কথা অবশ্যই বলতে হয়, 26 বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাকের প্লেয়ার হিজাজি মাহের। তো হিজাজি কিন্তু জর্ডান এলসের পরিবর্তক প্লেয়ার হিসেবে এসেছিল। প্রথম দিকে কয়েকটা ম্যাচ তাকে দেখে খুব একটা ইমপ্রেসিভ না মনে হলেও যত দিন গেছে হিজাজির কাছ থেকে কিন্তু ভালো খেলাটা আমরা দেখতে পেয়েছি। এবার কিছু ম্যাচে তো ভুলভ্রান্তি সমস্ত প্লেয়ারের থাকে এবং একাধিকবার কিন্তু হিজাজির পাশে যে প্লেয়ারটা খেলবে সেটা পরিবর্তন হয়ে গেছে। কোনো সময় লাল খেলেছে, কোনো সময় খাবড়া খেলেছে, কোনো সময় পারদো খেলেছে, কোনো সময় প্যান্টিক খেলেছে। তো তার পাশের কোনো প্লেয়ারের সঙ্গে কিন্তু সেই রকম একদম ভালো যে সেট হয়ে খেলাটা সেটা কিন্তু হিজাজি পায়নি। কিন্তু হিজাজির কাছ থেকে হিজাজি সুলভ পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি এবং দিনে দিনে সে রাজাজি হয়ে উঠেছে। তো সেই হিজাজিকে নেবার ব্যাপারে অন্য ক্লাবরা চেষ্টা করলেও কিন্তু হিজাজির সাথেও ইস্টবেঙ্গল 2 বছরের চুক্তি কমপ্লিট করে ফেলেছে। এই কনফার্মেশনটাও তোমরা কিছুদিনের মধ্যেই অফিসিয়ালি আপডেট জানতে পেরে যাবে। এবং ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ব্রাজিলিয়ান প্লেয়ার ক্লেটন সিলভাকে নিয়ে কথা বললে, ক্লেটনের পারফরমেন্স কিন্তু অন্যান্য বছরের মতন এবছরেরও সেমই ছিল। কয়েকটা জায়গায় ক্লেটন সুলভ পারফরমেন্স ক্লেটনের কাছ থেকে দেখা যায়নি এবং এবছরের টোটাল 30টা ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে, 13টা গোল, 4টে অ্যাসিস্ট করেছে। গোল সংখ্যা কিন্তু ক্লেটনের কাছ থেকে আরও বাড়তে পারতো, তো সেটা হয়নি, কিছু করার নেই। কিন্তু ক্লেটনকেও আরও একটা সিজন কন্ট্রাক্ট দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে, অর্থাৎ একটা বছরের কন্ট্রাক্ট কিন্তু এক্সটেনশন হয়েছে ক্লেটন সিলভার সঙ্গে। তো এই 3জন বিদেশি প্লেয়ারের সঙ্গে রীতিমতন চুক্তি বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল নেক্সট সিজনের কথা ভেবে আরও একজন বিদেশি প্লেয়ারকে সাইনিং করিয়ে ফেলেছে এবং সেই প্লেয়ারটা সত্যি এবছর আইএসএলে অসাধারণ ফুটবল খেলেছে। বয়স মাত্র 26 বছর, ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার মাধি তালাল। সে কিন্তু আইএসএলে টোটাল 22টা ম্যাচ খেলেছে, সেখানে 6টা গোল করলেও কিন্তু 10টা অ্যাসিস্ট করতে দেখা গেছে মাধি তালালকে। তো মাধি তালালের ব্যাপারটাও কিন্তু ইস্টবেঙ্গল পুরোপুরি সাইনিং তাকে কমপ্লিট করে ফেলেছে। দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে, 2 বছরের কন্ট্রাক্ট, আরও একটা বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের ট্রিগার ইস্টবেঙ্গলের হাতে থাকবে ভালো পারফরমেন্স হলে। তো এই 4জন বিদেশিকে কিন্তু ইস্টবেঙ্গল চূড়ান্ত এই মুহূর্তে করে ফেলেছে। আরও বেশ কয়েকজন বিদেশিকে নিতে হবে, বিশেষত একজন সেন্টার ব্যাক বা সেন্ট্রাল মিডফিল্ডারে খেলতে পারে, ভার্সেটাইল রোলে খেলতে পারে, সেরকম একজন প্লেয়ার তো লাগবেই। তার সাথে সাথে একজন বক্স স্ট্রাইকার লাগবে যে কিন্তু গোল করতে পারবে। ক্লেটনকে সারা বছর যদি ভাবা হয় সেটা বোকামো হবে। ক্লেটন শেষের দিকে ঠিক আছে, কিন্তু প্রথম থেকে তাকে 90 মিনিট খেলালে ক্লেটনের বয়স অনুযায়ী কিন্তু যথেষ্ট চাপ হবে। সেই জায়গায় কিন্তু একজন ভালো মানের স্ট্রাইকারকে ইস্টবেঙ্গলকে সন্ধানের মধ্যে রাখতে হবে, তাহলেই কিন্তু মোটামুটি বিদেশিদের জায়গাটা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবে। এবং এএফসির কথা মাথায় রেখে যদি আরও কিছু বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গল পরবর্তী সময় সাইনিং করায়, সেটাও কিন্তু ভালো অপশান হবে ইস্টবেঙ্গলের জন্য।
এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের ভারতীয় প্লেয়ারদের মধ্যে কথা বলি, তো বেশ কিছু ভারতীয় প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গল রীতিমতন কোনো রকম ট্রান্সফার ফি ছাড়াই সাইনিং করে ফেলেছে ফ্রি প্লেয়ার হিসাবে। তার মধ্যে প্রথম যে প্লেয়ারটার কথা বলবো এবং এই সাইনিংটা খুব ভালো একটা সাইনিং হয়েছে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে 22 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার মার্ক জোথানপুইয়া, যার সাথে হায়দ্রাবাদে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল এবং মোটামুটি মার্ক জোথানপুইয়া প্রতিটা ম্যাচই খেলেছে আইএসএলে, 18টা মতন ম্যাচ খেলেছে, একটা অ্যাসিস্ট করেছে এবং মাঝমাঠ কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করে খেলতে দেখা গেছে। সৌভিক চক্রবর্তী অবশ্যই তার বয়স হয়ে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু মার্ক জোথানপুইয়া অপশানটা দুর্দান্ত হবে এবং সাউল ক্রেসপোর সঙ্গে মার্ক জোথানপুইয়া জুটিটা কিন্তু খুব ভালো একটা জুটি ইস্টবেঙ্গলের জন্য হবে। তো এই মার্ক জোথানপুইয়াকেও কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে ফেলেছে। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারকে সাইন করিয়েছে, তার মধ্যে যে প্লেয়ারটাকে নিয়ে সবসময় একটা জল্পনা থাকে সেই প্লেয়ারটাকেও কিন্তু ইস্টবেঙ্গল সাইনিং করিয়ে ফেলেছে। সেটা আর অন্য কেউ নয়, 22 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডেভিড। মোহামেডানের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছিল, তার সাথে প্রি কন্ট্যাক্ট হয়েছিল এবং লাস্ট যেটা তো আমাদের আপডেট শেয়ার করেছিলাম, 3 বছরের চুক্তি কিন্তু ডেভিডের সঙ্গে কমপ্লিট করে ফেলেছে ইস্টবেঙ্গল। তো নেক্সট সিজনে কিন্তু ডেভিডকে আমরা লাল হলুদ জার্সি পরে দেখতে চলেছি। এছাড়া দুজন বাঙালি প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গল সিগনেচার কমপ্লিট করে ফেলেছে। তার মধ্যে প্রথম যে প্লেয়ারের কথা বলবো, 36 বছর বয়সী ভারতীয় গোলকিপারের প্লেয়ার দেবজিৎ মজুমদার। এবং দেবজিৎ কিন্তু এই সিজনটা খুব ভালো সিজন কাটিয়েছে চেন্নাইন এফসির জার্সি গায়ে। যখন থেকে দেবজিৎ ফুটবল খেলেছে প্রচুর দেবজিতের কাছ থেকে আমরা ভালো ভালো সেভ দেখতে পেয়েছি। বেশ কিছু ম্যাচ দেবজিতের জন্য কিন্তু চেন্নাইন এফসি জিতেছিল এবং দেবজিৎ নিজে চাইছিল আবারও কামব্যাক করতে এবং সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গলও চেষ্টা চালাচ্ছিল একটা ভালো গোলকিপার, ব্যাকআপ গোলকিপার। তো সেক্ষেত্রে দেবজিৎ মজুমদারের ডিলটাকেও কিন্তু ডান করে ফেলেছে ইস্টবেঙ্গল, 2 বছরের চুক্তি কিন্তু করা হয়েছে। তো অবশ্যই একদিকে গিল অপরদিকে দেবজিৎ মজুমদার থাকলে গোলকিপারের জায়গাটা অনেকটাই সমস্যার সমাধান হয়ে গেছে। এছাড়া ইস্টবেঙ্গলের সাইড ব্যাকের প্লেয়ার অবশ্যই প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু একজন বাঙালি সাইড ব্যাককে ইস্টবেঙ্গল সাইন করিয়ে ফেলেছে, 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার প্রভাত লাগড়া। জামশেদপুরে ছিল এবং মোটামুটি জামশেদপুরে ভালো পারফরমেন্স প্রভাতের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি, 15টা ম্যাচে যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স প্রভাত করেছিল। তো এই বাঙালি প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গল 2 বছরের চুক্তিতে সাইন করিয়ে ফেলেছে। তো এইগুলো মোটামুটি একদম অফিসিয়াল সিগনেচার কমপ্লিট হয়ে গেছে। এছাড়া ইস্টবেঙ্গল একাধিক পজিশনে একাধিক প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে, বিশেষত কিছু প্লেয়ারকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে যাদের দিয়ে ফার্স্ট 11টা তৈরি করা যায়। এমন কিছু প্লেয়ারের সঙ্গে আরও কথাবার্তা চালাচ্ছে যারা কিন্তু ফার্স্ট 11-এ না খেললেও কিন্তু তারা লড়াই করবে ফার্স্ট 11-এ আসার জন্য। ব্যাকআপ প্লেয়ার এবং বেস্ট ব্যাকআপ প্লেয়ার তারা যে কোনো দিন যে কোনো সময় যেন ফার্স্ট 11-এ আসতে পারে সেরকম বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। কিছু ফ্রি প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে চেষ্টা যেমন চালাচ্ছে, কয়েকজন প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নেওয়ারও চেষ্টা চালাচ্ছে। কিন্তু এতটাই পরিমাণে ট্রান্সফার ফিটা যে কোনো ক্লাব চাইছে, সেক্ষেত্রে একটুখানি ইস্টবেঙ্গলের সমস্যা হচ্ছে। তো আশা করি এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে। মোটামুটি মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই বাকি যে সমস্ত ডিলগুলো বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে ফেলবে এবং যখনই ট্রান্সফার মার্কেট ওপেন হবে তখনই কিন্তু একের পর এক এই যে সাইনিংগুলো হয়েছে তার অফিসিয়াল কনফার্মেশন তোমরা পেয়ে যাবে। এবং খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গল নেক্সট সিজনের পরিকল্পনাও শুরু করে দিয়েছে। তারা কিন্তু প্রি সিজনের জন্য বাংলাদেশে যেতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, বিদেশেতে গিয়েও কিন্তু প্রি সিজন করতে পারে। তো দেখা যাক পরবর্তী সময়ে সেগুলো আপডেট বেরিয়ে এলে অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল, খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে সকলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।